আচ্ছা, এই ম্যাটটাতে বলতেছে এ মিক্সচার অফ 120 লিটার মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স 40% milk in it. If a certain portion was removed and replaced with water, then the new mixture have 10% milk in it. 10% milk in it. What is the value of the removed part? সহজ ম্যাথ। আচ্ছা, তাহলে 120 লিটার মিল্কের মধ্যে 40% মিল্ক থাকলে 4 × 12 = 48, 40%, 48, এটা মিল্ক হবে, 48 হবে মিল্ক, আর ওয়াটার হবে বাকি অংশ। 120 - 48 = 72 ওয়াটার। আচ্ছা, আর নতুন, আচ্ছা, ইফ এ সার্টেন পোর্শন ওয়াজ রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার, একটা সার্টেন পোর্শন আমি রিমুভ করে দিছি এবং ওয়াটার দ্বারা রিপ্লেস করে দিছি, দেন দ্য নিউ মিক্সচার হ্যাভ 10% মিল্ক ইন, তাহলে 120-এর 10% কত? 12, এটা 12 হবে, সরি 12। আর এই ওয়াটার আছে 108। আচ্ছা, এটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশন। তারপর আসি পরপর। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য নিউ ওয়াটার, মানে কতটুকু মিল্ক রিমুভ করা হয়েছে, কতটুকু ওয়াটার রিমুভ, কত লিটার মিল্ক রিমুভ করা হয়েছে, কত লিটার ওয়াটার রিমুভ করা হয়েছে। আচ্ছা, এখন যখন আমি প্রথমে মিল্ক ছিল 48, যখন আমি রিমুভ করলাম তখন মিল্ক কমে যাবে, কতটুকু কমবে? আচ্ছা, আমি ধরি আমি 1 লিটার পরিমাণ, আমি ওই যে পাত্রটা আছে, মিক্সচারটা আছে, সলিউশনটা আছে, ওখান থেকে আমি 1 লিটার তুলছিলাম। 1 লিটার তুললে মিল্ক আসবে, ওয়াটারও আসবে। 1 লিটার যদি আমি তুলি, তাহলে 1 লিটারের মধ্যে কতটুকু মিল্ক যাবে, কতটুকু ওয়াটার যাবে, সমান সমান যাবে না কোন রেশিওতে যাবে? ওটা হচ্ছে তাদের অরিজিনালি যে রেশিওতে আছে। তাহলে অরিজিনালি আছে কত? মিল্ক আছে 40% রেশিওতে, আর 60% রেশিওতে আছে ওয়াটার। তাহলে এক্স আর 40% কমবে, আর ওয়াটারও 40% কমবে, এমন বলছে, এবং ওয়াটার দ্বারা রিপ্লেস করছে। তার মানে এক্স পরিমাণ আমি মিল্ক ওয়াটার তুলে নিয়ে ফেলে দিছি, নতুন এক্স আর নতুন এক্স পরিমাণ লিটার পানি এনে আমি মিক্সারটাতে ঢালছি, এই জন্য এখানে আমি এক্স যোগ করছি, নিচে ওয়াটারের সাথে এক্স যোগ করছি। আচ্ছা, যোগ করার পর এখন এই যে মিল্কের যে এই রেশিওটা, এই রেশিওটা কত হওয়া উচিত? নতুন নতুন যেই এটা সমান সমান 10 লিটার হওয়া উচিত। আচ্ছা, কত হওয়া উচিত আসলে? ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 48 মাইনাস এক্স ইন্টু 40/100, আর 72 মাইনাস এক্স ইন্টু 60/100 যোগ এক্স, এই রেশিওটা সমান সমান হবে কত? আচ্ছা, এটা সমান সমান 1/9 হবে। 1/9 কিভাবে আসলো? 1/9 আসছে হচ্ছে 10% মিল্ক আছে নতুন ইয়াটাতে, তাহলে ওয়াটার আছে কত? 100, বাকিটা তার মানে 90%। এই কাটাকাটি করলে থাকে 1:9। এই 1:9 ভাবে আসছে যে নতুন যে মিল্কটা, ওটাতে নতুন যেই মিক্সচারটা, ওটাতে এই মিল্কের পরিমাণ হচ্ছে, মিল্ক এবং ওয়াটার হচ্ছে 1:9 রেশিওতে আছে। তাই তাই যে নতুন, এই যে তার মানে মিল্ক কমে যাওয়ার পর যে পরিমাণ মিল্ক আছে, এই যে পরিমাণ মিল্ক, আর ওয়াটার পরিমাণ কমে যাওয়ার পর যে পরিমাণ ওয়াটার আছে, পরিবর্তিত ওয়াটারের নতুন রেশিও ইজ ইকুয়াল টু 1/9, এই জন্য আমি এটা লিখছি। আচ্ছা, তারপর লসাগু করলাম 100, 100-রে 48, 100 দিয়ে গুণ মারলাম 4800, 40x, 100 নিচে, আর 100 দিয়ে মানে লসাগু করলাম 100, তারপর 72 সাথে 100 গুণ, এটা করলাম। আচ্ছা, তারপর কি করলাম? এই যে 4800x, আচ্ছা এই 100 কাটা, উল্টাইয়া গুণ করে দিছে, 100 কাটা গেল, 4800 মাইনাস 40x, আর 7200 যোগ 40x, এটা সমান সমান 1/9। এবার আড়াআড়ি গুণ করলাম, 9-এর সাথে গুণ করলে এটা আসে, 1-এর সাথে গুণ করলে এটা আসে, এবার ওপর নিয়ে এদিক সেদিক নিয়ে কাটাকাটি করলে এক্স আসে 90 লিটার। তাহলে ভ্যালু অফ দ্য রিমুভ পার্ট ইজ 90 লিটার। আচ্ছা, এটার প্রশ্ন কই? আচ্ছা, এটার প্রশ্নটা আমি লিখতেছি। 36 নম্বর।
এবার প্রশ্নটা হচ্ছে a container contains 40 liters of milk. From this container 4 liters of milk was taken out and replaced with water This process was repeated further 2 times. This process was repeated further 2 times. How much milk is now contained by the container? প্রশ্নটা কি? প্রশ্নটা বলতেছে যে একটা কন্টেনারে 40 লিটারের দুধ আছে। ফ্রম দিস কন্টেনার 4 লিটার মিল্ক আমি নিয়ে নিলাম এবং পানি দ্বারা রিপ্লেস করে দিলাম। মানে 4 লিটার মিল্ক আমি বের করে হয়তো ফেলে দিছি বা সরাই ফেলছি, আর নতুন করে 4 লিটার মিল্ক আমি নতুন করে ওখানে ঢালছি। আচ্ছা, এটা আবার আরো 2 বার করা হয়েছে এভাবে। হাউ মাচ মিল্ক ইজ নাও কন্টেন্ট বাই দ্য কোয়ার্টার। এখন ওই কন্টেনারটাতে কতটুকু মিল্ক আছে? আচ্ছা, 40 লিটারের মিল্ক 40 লিটারের মিল্কে আচ্ছা, কন্টেনারে 40 লিটারের মিল্ক আছে। হ্যাঁ, আচ্ছা, 4 লিটার আমি যদি মিল্ক নিয়ে নেই তাহলে আর মিল্ক থাকবে 36, ওয়াটার থাকবে 4 লিটার। মানে নতুন করে 4 লিটার মিল্ক সরাই ফেলছি, নতুন করে ওয়াটার ঢালছি 4 লিটার, তাহলে নতুন ওয়াটার 4 লিটার। এখন আবার যখন আমি 4 লিটারের পরিমাণ আমি ওখান থেকে তুলব ওই কন্টেনার থেকে, আমার কি শুধুই মিল্ক তুলতে পারবো? আমি ওয়াটার থেকে মিল্ক শুধুই তুলতে পারবো চাইলে? পারবো না। ওখানে আমি যদি 4 লিটার তুলি তাহলে মিল্কও আসবে, ওয়াটারও আসবে, কারণ মিক্স করা আছে। পানি দুধ আলাদা করা সম্ভব না একসাথে করে ফেললে, ঠিক আছে? তো এখান থেকে 4 লিটার তুললে মিল্ক আসবে, ওয়াটার আসবে। হ্যাঁ, কতটুকু আসবে? কোন রেশিওতে আসবে? সমান সমান আসবে না কোন রেশিওতে আসবে? সেটা হচ্ছে তারা যে রেশিওতে পূর্বে ছিল, কোন রেশিওতে ছিল পূর্বে, সেটা হচ্ছে মিল্ক ছিল টোটালের এত অংশ 36/40, আর ওয়াটার ছিল 4/40 অংশ। ঠিক আছে, তার মানে নতুন আমি যখন 4 লিটার তুলবো পূর্বের যে রেশিও ছিল এই রেশিওতে আসবে। 4 × 10 অর্থাৎ 3.6 লিটার আসবে। 4 × 10 অর্থাৎ আর 0.4 লিটার ওয়াটার। আচ্ছা, 4 লিটার মধ্যে 3.6 লিটার দুধ উঠবে আর 0.4 লিটার পানি উঠবে। ঠিক আছে, তাহলে এ মোট 3.6 দুধ আর 1.4 মিলে হবে টোটাল 4 লিটার উঠবে। ওঠার পর আমি আবার এই 4 লিটার আবার ওয়াটার যোগ করে দিব। ঠিক আছে, তাহলে তাহলে এবার কি হইল যে 0.4 পানি গেল আর 0.4 যোগ হইল আবার। তাহলে 4 থেকে 0.4 গেলে থাকে 3.6, 3.6 এর সাথে 4.4 যোগ করলে 7.6। আর ওয়াটার কতটুকু? যে ওয়াটার হচ্ছে যে 3.6 এর ওয়াটার চলে গেছে, বিয়োগ করলাম এখান থেকে।
36 থেকে 3.6 পরিমাণ মিল্ক বাদ দিলে থাকে 32.4, অথবা এই যে 40 লিটার মিল্ক তো আমার 40 লিটার মিশ্রণ তো সবসময় থাকবে, ওখান থেকে এই যে ওয়াটার 7.6 বাদ দিলেও মিল্কের পরিমাণটা পাওয়া যাবে। অথবা মিল্কের পরিমাণ 32.4 বের করে এটা 40 থেকে বিয়োগ করলে ওয়াটার পরিমাণটা পাওয়া যাবে। আচ্ছা, এই দুই এটা 4 লিটার তোলার পরে এই প্রসেসটা আরো 2বার রিপিট করেছি, একবার শেষ হলো, আরেকবার বাকি আছে। নতুন আবার যখন আমি 4 লিটার তুলবো, সিমিলারলি আবারও পূর্বের রেশিওতে মিল্ক এবং ওয়াটার আসবে। এখন পূর্বের রেশিও কোনটা? এটা হচ্ছে 32 মিল্কের রেশিও কত? 32.4 ইন্টু 40 আর 40 ইন্টু 7.6। আচ্ছা, এটা করলে আসে, করার পর বাদ দেওয়ার পর আসেন 29.16 আর ওয়াটার আসে। আবার ওয়াটার 4 যোগ করতে হবে, 7.6 4 ইন্টু, আচ্ছা এটা হিসাব করি কত আসে, 7.6 ভাগ 40 ইন্টু 4, 0.76 ওয়াটার উঠবে নতুন করে 4 লিটার তুললে, আর যোগ হবে আবার 4, মানে 4.76 যোগ হবে। সরি, 4 থেকে 0.76 বাদ দেই, 4 মাইনাস 0.76 থাকে 3.24, এই 3.24টা আবার যোগ হবে 7.6 এর সাথে, যোগ 7.6, টোটাল হচ্ছে 10.84 ওয়াটার, আর বাকি রিমেনিং থাকবে মিল্ক। সেটা আমি আবার যদি ক্যালকুলেশন করে দেখাই যে 32.4 ভাগ 40 গুণ 4, তার মানে নতুন করে 3.24 লিটার দুধ উঠবে যখন আমি লাস্ট বারের মতো 4 লিটার তুলবো। তাহলে আর আগে ছিল কতটুকু মিল? আগে ছিল 32.4 থেকে 3.24 বাদ যাবে, 32.4 3.24 থাকবে 29.16 লিটার। আর প্রশ্ন জানতে চাইছিল কি, এটারও শর্টকাট আছে, আগে আমি ডিটেলস বললাম। হাউ মাচ মিল্ক নাও কন্টেন, তাহলে এখন আর 29.16 লিটার আছে, এই যে এটাই আছে, 29.16 ওয়াটার আছে। আচ্ছা, এখন যদি বই একটা ফর্মুলা আছে শর্টকাটে করার, শর্টকাট না মানে এটাও কারেক্ট নিয়ম, যে আচ্ছা এটা হচ্ছে রিমেনিং হিসাব ক্যালকুলেশন করা। বিষয়টা হচ্ছে যে আমি যখন 4 লিটার মিল্ক তুললাম, তখন তখন আসলে প্রথমে 4 লিটার মিল্ক গেল, তাহলে এই 4 লিটার মিল্কটা কত পার্সেন্ট গেল টোটালের? 40%, সরি হ্যাঁ 4/10, হ্যাঁ 40%। তার মানে সরি 4 লিটার মিল্কটা আমি তুলছি না, 4/40, 4/40, 10%, 10% মিল্ক আমি প্রথমে তুলে নিয়েছিলাম। প্রথমে কিন্তু পিওর মিল্ক ছিল, তো তুললে পিওর মিল্কই যাবে। তাহলে 10% মিল্ক গেলে আর প্রথমবার মিল্ক থাকে কতটুকু? 40 ইন্টু 0.90, মানে 100 থেকে 10% চলে গেল, আর তার থাকে 90%, তার মানে এইটা, এই যে এটা থাকলো, হ্যাঁ 40 ইন্টু 0.90। আবার যখন আমি মিল্কটা তুলবো, টোটালের 10% মিল্ক, হ্যাঁ আবার যখন আমি তুলবো, তোলার পরে থাকবে কতটুকু? আবার 90% থাকবে। তাহলে 40 ইন্টু 0.90 ইন্টু 0.90, মানে হ্যাঁ ওইটা এইভাবে করছে যে 40 ইন্টু 1 মাইনাস 4/40, এটা হচ্ছে ফর্মুলা। টু দি পাওয়ার যতবার রিপিট হবে এটা টু দি পাওয়ার 3, 4/40, 4/40 মানে হচ্ছে 10, 1 থেকে 10 বাদ দিলে 0.90, এটা হচ্ছে একটা ফর্মুলা। এটা এই মেথড হবে ক্যালকুলেশন করা যায়, যে ফর্মুলা টর্মুলা আমি বুঝি না, ফর্মুলা আমি মনেও রাখি না, অঙ্ক দেখে ফর্মুলা বানাই ফেলি, তাই আমার অঙ্ক কোনটা দ্বারা এই বই একটা ফর্মুলাটা দেখে দেখে নিলে এটা অনেক দেখতে পারবে, হ্যাঁ তাহলে এই মেথডও করা যায়, এভাবে এই মেথডও আসে 29.16 লিটার। ফর্মুলা বানানো যায়, অঙ্ক বুঝলে নিজে ফর্মুলা বানানো যায়, ফর্মুলা মুখস্থ করা লাগে না। আচ্ছা, ফর্মুলা বানায় নিজেই করে ফেলা যায়। আচ্ছা, অথবা যদি আরো একটু ভাঙেও বোঝাইতে চাই ফর্মুলাটা কিভাবে আসলো, যে টোটাল মিল্কের 10% টেকেন আউট করা হয়েছে,
এভাবে করা হয়েছে 3 বার, তার মানে 3 বার করা হয়েছে। তাই এই জন্য টু দি পাওয়ার 3, 1 মাইনাস 0.10 হলে থাকে 0.90, এটা 3 বার থাকবে আর কি, টু দি পাওয়ার 3 এই পরিমাণ আর মিল থাকবে আর কি। এটা বাদ দেওয়ার পর যে যে পরিমাণ তুলনা হয়েছে 3 বার তুলনার পরে মিল কতটা থাকবে এই গুণ করলে চলে যাবে। আচ্ছা, এই ফর্মুলা এ না করে ওই টেকনিকে কনসেপ্টটা বুঝলে ভালো আর কি, যে কোনো ম্যাথ করা যাবে। আচ্ছা, এরপরে বললো এ পট, এখানে এ আছে, এ পট কন্টেন্স 81 লিটার্স অফ পিওর মিল্ক। আচ্ছা, এখানে একটা দাগ হবে যে 1/3 অফ লিটার্স অফ মিল্ক ইজ রিপ্লেসড বাই দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াটার। 1/3 আমি ওখান থেকে 1/3 লিটার মিল্ক তুলে নিয়ে যে পরিমাণ মিল্ক উঠাইছি ওখান পরিমাণ সেম পরিমাণে ওয়াটার ঢেলে দিছি। আবার এখানে একটা দাগ হবে, আবার 1/3 অফ দ্য মিক্সচার is replaced by that amount of water. Find the ratio of the milk and water in the new mixture. নতুন রেশিওতে, নতুন মিক্সচারে মিল্ক এবং ওয়াটার রেশিও জানতে চাইছে। আচ্ছা, তার মানে যখন প্রথমে আমার 81 লিটারের মিল্ক ছিল, 1/3 অফ দ্য পিওর 1/3 অফ লিটার্স অফ দ্য মিল্ক ইজ রিপ্লেস বাই দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াটার। তাহলে 81 এর 1/3 কতটুকু? 27 লিটার মিল্ক আমি তুলে নিয়েছি। প্রথম যেহেতু পিওর মিল্ক ছিল তাই পিওর মিল্ক করছে 27 লিটার, আর থাকে 54 লিটার, 81 মাইনাস 27, আর থাকে 54 লিটার। আচ্ছা, আর এই 27 লিটার যেটা আমি তুলে নিছি, 27 লিটার পরিমাণ সমপরিমাণ ওয়াটার আমি আবার এখন ঢালছি। এই মোট 54 আর 27 সমান 81 লিটার। আবার কি করা হয়েছে, 1/3 অফ দ্য মিক্সচার ইজ রিপ্লেস বাই দ্যাট অ্যামাউন্ট অফ ওয়াটার। এখন যখন নতুন করে আমি যখন 1/3 আবার তুলবো, এখন এখন কিন্তু পানিতে মিল্কও আছে ওয়াটারও আছে। যখন আমি 1/3 তুলবো মিল্কও আসবে ওয়াটারও আসবে। তাই 54 এর 1/3 কত? 18 লিটার মিল্ক আসলো। 18 লিটার মিল্ক, 54 থেকে 18 লিটার মিল্ক উঠে আসলো। তাহলে নতুন মিল্ক আছে কত? 36 লিটার। আচ্ছা, আর পানি আসবে কতটুকু? যে 27 ইন্টু 1/3, 27-এর 1/3, কারণ এখন ওয়াটার আছে 27, 27-এর 1/3 কত? 3 মানে 9 লিটার। তাই 27 থেকে 9 কমে যাবে। আবার 27 লিটার মিল্ক আমি উঠাই ফেলছি, মিল্ক এবং ওয়াটার আমি উঠাইছি, মিল্ক এবং ওয়াটার দুইটাই উঠাইছি 27 লিটার। আবার সমপরিমাণ ওয়াটার ডালছি, তারপর আবার সমপরিমাণ 27 লিটার ওয়াটার ডালছি, যোগ হবে 45 লিটার। এই 36 45 অলওয়েজ 81 থাকবে। আচ্ছা, তাহলে নতুন হোয়াট ইজ দ্য ফাইন্ড দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার, তো 36 আর 45 এর রেশিও করলে বের হয়ে যাবে। আচ্ছা, 36 আর 45 9 দিয়ে কাটাকাটি করলে 4 9 36, 5 9 45, 4:5। আচ্ছা, এবার বলতেছে এই ভেসেল কন্টেন্স 28 লিটার্স অফ হানি অ্যান্ড ওয়াটার সলিউশন উইথ হানি অ্যান্ড ওয়াটার রেশিও হচ্ছে 4:3। এরপর বলছে 21 লিটার্স, এখানটা হবে স্পেস হবে স্পেস। বলতেছে যে এ ভেসেল কন্টেন্স 28 লিটার্স অফ হানি আছে, মধু আছে, ওয়াটার আছে, সলিউশন আছে, যেখানে ওয়াটার এবং পানির রেশিও হচ্ছে 4:3। আর 21 লিটার অফ হানি ওয়াটার সলিউশন ইজ অ্যাডেড করা হয়েছে টু দিস, দ্যাট হানি অ্যান্ড ওয়াটার রেশিও এখন হয়ে গেল কত? এই বানান সামনে ভুল আছে। আচ্ছা, 2:1। আবার 51 লিটার অফ হানি ওয়াটার সলিউশন অ্যাড করা হয়েছে। আচ্ছা, এর আগের মতো নিয়মই, এটা করলাম না, সলিউশন আছে। আচ্ছা, এটা কি, এটা ভালো ম্যাথ নাকি? প্রপোর্শন অরিজিন which had been part of the milk and now new ratio। যেটা করি, বলতেছে একটা ক্যানে কন্টেন আছে, একটা ক্যানে মিল্ক এবং ওয়াটার রেশিও আছে 3:1। Part of this mixture is replaced with milk and now the new ratio of milk and water হচ্ছে 15:4। What proportion of original mixture had been replaced by milk? একটা কন্টেনারে 3:1 রেশিওতে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে। টোটাল আছে 4x, 3x আছে মিল্ক, x আছে মানে 1 পরিমাণ, বা x আছে ওয়াটার, টোটাল আছে 4x। ধরি আমি যে বলছে একটা রিপ্লেস করে নেওয়ার পরে নতুন রেশিওতে আছে 2, যেমনটা আগেও ছিল যে ধরি আমি x পরিমাণ ওয়াটার রিপ্লেস করছি, মানে x লিটার অফ দ্য মিক্সচার আমি রিপ্লেস করছি। ধরি আমি জানি না কতটুকু রিপ্লেস করছি, ধরি 1 লিটার রিপ্লেস করছি।
তাহলে আমি যখন অ্যাক্সিলিটার রিপ্লেস করবো অ্যাক্সিলিটার মধ্যে মিল্কও যাবে ওয়াটারও যাবে অবশ্যই, কারণ যেহেতু মিল্ক এন্ড ওয়াটার দুইটাই মিশ্রণ ওখানে আছে, মিল্কও যাবে ওয়াটারও যাবে। কতটুকু মিল্ক যাবে? ওর পূর্বে যে রেশিওতে ছিল, তার মানে এক্সের মধ্যে পূর্বে মিল্ক ছিল 4/3 আর ওয়াটার ছিল 4/1। তার মানে 1 লিটার মধ্যে সরি ওয়াই লিটার আমি মিল্ক, ওয়াই লিটার আমি তুলে নিছি মিশ্রণ, তাহলে ওয়াই এর 4/3 আর ওয়াই এর 4/1 যাবে কি এখান থেকে, ওয়াই এর 4/3 যাবে মিল্ক আর ওয়াই এর 4/1 যাবে ওয়াটার। নতুন করে কি করা হচ্ছে যে মিল্ক দ্বারা রিপ্লেস করছে। যে পরিমাণ আমি তুলে নিছি ওয়াই পরিমাণ তুলে নিছিলাম, মিল্ক দ্বারা রিপ্লেস করছি, তাহলে মিল্কের সাথে যোগ হবে। ওয়াই পরিমাণ তুলে আমি ফেলে দিছি, প্রথম যে ওয়াই পরিমাণ তুলছিলাম ওখানে মিল্কও ছিল ওয়াটারও ছিল, আর নতুন যে ওয়াই পরিমাণ ঢালছি এখানে শুধু মিল্ক আছে, বলছে যে রিপ্লেসড উইথ মিল্ক, তাই মিল্ক যোগ করছে, আর নিচে আছে শুধু ওয়াটার। এখন পরিবর্তিত রেশিও, যেটা পরিবর্তিত মিল্ক এবং পরিবর্তিত ওয়াটার রেশিও হচ্ছে 15:4, এটাই আমি এখানে লিখছি, যেখানে লিখছি দেখা যাচ্ছে না, ঘুরে দাগগুলো সরাই আগে। এই যে 15:4, 15:4 হচ্ছে পরিবর্তিত মিল্ক এবং ওয়াটার রেশিও। এবার এখান থেকে ক্যালকুলেশন করলাম, লসাগু টসাগু নিলাম, এবার 4 কাটা যাবে, আর থাকবে এটা, তারপর আর গুণন টুনন করলাম, আর গুণন করার পরে x সমান পাইলাম 9, আচ্ছা হ্যাঁ 4 × 48, 4 ওয়াই 4 5 4 15 60 15 ওয়াই, এখান থেকে 48 60 900। আচ্ছা আবার এই পার্ট নিলাম যে এটা 122 দেওয়া যাচ্ছে, মূলত এটা 12x, যে 60 ওয়াই থেকে 4 ওয়াই গেলে 60x থেকে 48x গেলে থাকে 12x, আর 15 ওয়াই এর সাথে 4 ওয়াই যোগ গেলে থাকে 19 ওয়াই, তাহলে আবার x সমান পেলে 19 ওয়াই/12। এখন আমার প্রশ্ন জানতে চাইছিল যে হোয়াট পোর্শন অফ দ্য অরিজিনাল মিক্সচার হ্যাড বিন রিপ্লেসড বাই মিল্ক, কোন পোর্শন অরিজিনাল মিক্সচারের কতটুকু কি পরিমাণ মিল্ক দ্বারা রিপ্লেস করা হয়েছে। আচ্ছা, এখন আমার একটা জিনিস বুঝতে হবে, এখন আমার x এর একটা মান পাইছি 19 ওয়াই/12। এখন আমি এই যে আমার নতুন যে রেশিওটা আছে 15:4, এখানে মিল্ক আছে কত 19/15 না, 19/15। এখন আমি কি এটা লিখতে পারি না যে পরিবর্তিত মিল্কটা ইজ ইকুয়াল টু 15? এটা কিভাবে লিখবো? এই যেভাবে লিখছি, পরিবর্তিত মিল্ক মানে কি, যে মিল্কটা রিপ্লেস করে ওয়াই পরিমাণ মিল্ক এবং ওয়াটার রিপ্লেস করে ওয়াই পরিমাণ মিল্ক যোগ করার পরে যে পরিবর্তিত মিল্কের পরিমাণটা সেটা সমান আমি কিভাবে লিখতে পারি যে, আচ্ছা আমি কি করছি ক্যালকুলেশন সহজ করার জন্য আমি মিল্ক না ওয়াটার দিয়ে করছি, কারণ যেহেতু মিল্কের ইকুয়েশনটা অনেক বড়, যে আমার পরিবর্তিত মিল্ক থাকবে কতটুকু, ওয়াটার থাকবে কতটুকু, 4 পরিমাণ। এখন এটা আমি দেখি যে পরিবর্তিত ওয়াটার কত, x - y × 1/4, এটা সমান হবে 4 পরিমাণ, এটা সমান হবে 19-এর 4 অংশ, টোটালের 4 অংশ হবে কি ওয়াটার, এটাই সেমটাই করছি, যে x - y/4 = 4/19। এটা করার কারণ কি, কারণ আমি এখানে x এর মানটা রিপ্লেস করে y এর মানটা বের করতে পারবো। আচ্ছা তাহলে এবারে x এর জায়গায় y এর মানটা বসাই দিলাম, সরি x এর জায়গায় x এর মানটা বসাই দিলাম 19 y/12, এরপর লসাগু করলাম 4 আর 12, লসাগু 12, লসাগু করলাম 4 12, 12 কে 12 19 y, 3 4 12, 3y, আর আড়াআড়ি গুণ করলাম করে y সমান আসলো 3/19। y/3/19 মানে কি, যে 3:1 প্রপোর্শনে আমার অরিজিনাল অফ দ্য মিক্সচার রিপ্লেস করা হয়েছে। 3/1 পোর্শন লিটার হচ্ছে আমার রিপ্লেস করা হয়েছে, 1 পোর্শন লিটার। এই যে রিপ্লেস যে করা হয়েছিল 3/19, এই 3/19 এর মধ্যে মিল্কও আছে ওয়াটারও আছে।
রিপ্লেস করার পরে আবার এই 3/19 পরিমাণ পিওর মিল্ক দ্বারা আমি ওখানে রিপ্লেস করছিলাম আর কি, 3/19 পরিমাণ পিওর মিল্ক দ্বারা রিপ্লেস করছিলাম, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা এখানে একটু বলি। এই যে পরিবর্তিত ওয়াটার রেশিওটা সমান সমান যে x-y/1/4 ইজ ইকুয়াল টু নতুন পরিবর্তিত পরিমাণ ওয়াটার যে 19/4 এটাই লিখছিলাম। এটা কি ইউটিউবে কমন আসলে লেগে হুম 4/19 4/19 4/19। আচ্ছা, যাই ক্যালকুলেশন এটা y সমান 3/19। আচ্ছা, এই প্রশ্নটা দেখি আবার বলতেছে যে এ কন্টেইনার কন্টেইনস, আচ্ছা এটা একটা নতুন ভিডিও বানাই।